সালামু আলাইকুম প্রিয় পরশুরামবাসী, আমি মোহাম্মদ আব্দুল কাদের মিনার, গুলিবিদ্ধ আহত জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র প্রতিনিধি পরশুরাম। আপনারা জানেন, জুলাই বিপ্লবে 2000-এরও অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে এবং কি অসংখ্য ছাত্র ভাই ও বোনের এবং কি অসংখ্য সাধারণ জনতার অঙ্গহানির মাধ্যমে আমরা যে বিপ্লব ঘটিয়েছি সারা বাংলাদেশে, যেভাবে আমরা খুনি হাসিনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তাদের কিছু দোসর এখনও দেশে গাপটি মেরে বসে রয়েছে। তারা বিভিন্নভাবে এই জুলাই বিপ্লবকে এবং জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দান করেছেন তাদেরকে টার্গেট করে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যায় আমরা দেখতে পাই, আমাদের দৃষ্টিগোচর হয়, একটি মহল বিভিন্ন ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে এবং জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশিত করেছে তারা। তো আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো যাতে জনগণে কোনো ধরনের সংশয় তৈরি না হয়, এই জন্য স্পষ্ট করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, ভবিষ্যতেও এই জীবন দিয়ে এই দেশের মানুষের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় যখন আহত হলাম, আমার একটা চাকরি ছিল, সরকারি চাকরি, সেই চাকরির মায়া ত্যাগ করে আমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আন্দোলনে আহত হওয়ার পরেও আমি মেডিকেল ছুটিতে থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করেছি। পরবর্তীতে যখন আমার শরীর আর ফেরে উঠছিল না, আমি প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছি, পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আপনাদের সামনে আমার সেই পদত্যাগপত্রটি দেখাচ্ছি, যেখানে প্রতিষ্ঠানের প্রধান এবং কি প্রতিষ্ঠানের সভাপতির স্বাক্ষর রয়েছে। পাশাপাশি আমার কাছে রেজুলেশন রয়েছে যে আমি মেডিকেল ছুটিতে ছিলাম দীর্ঘদিন। এরই পাশাপাশি সরকারি নিয়ম নীতির আলোকে, যেহেতু সমগ্র বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি নেই, সমগ্র দেশে একটি অরাজকতা অবস্থা তৈরি হয়েছে, আওয়ামী সন্ত্রাসী সহ বিভিন্ন কুচক্রী মহল সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেই ফলশ্রুতিতে সরকারি নির্দেশনার আলোকে ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা সরকারকে নিরলস প্রচেষ্টা সহযোগিতা করে যাচ্ছি বিভিন্নভাবে। সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, জুলাই বিপ্লব যাতে ব্যর্থ না হয়, ছাত্রদের এই আত্মত্যাগ যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, সেই জন্য আমরা সরকারকে ছাত্র প্রতিনিধি হিসাবে সহযোগিতা করে যাচ্ছি। একটি কুচক্রী মহল এই আমাদের এই সহযোগিতাটাকে তাদের ব্যর্থতার ঢাকতে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে। তো আমরা বলতে চাই, এই ধরনের ফেক আইডি যারা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। প্রশাসনকেও বলবো আপনারা এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। জুলাই যোদ্ধারা যতদিন জীবিত থাকবে এদেশের মাটিতে, জুলাই যোদ্ধাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও তারা এই জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে দিবে না। এদেশের মানুষের স্বাধীনতা যে মানুষ ফিরে পেয়েছে, এই স্বাধীনতা যাতে আবার কোনোভাবে ধূলিসাৎ না হয়, সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা একজন জুলাই যোদ্ধা জীবিত থাকতেও এই ধরনের অপপ্রচার আমরা মেনে নেব না। আমি বিশ্বাস করি আমার পরশুরামবাসীও এই ধরনের অপপ্রচার কখনোই মেনে নেবে না, বিশ্বাস করবে না। তাদেরকে দৃঢ়ভাবে সবাই প্রত্যাখ্যান করবে। এই ধরনের ফেক আইডি থেকে সবাই বিরত থাকবেন। এদেরকে সামাজিকভাবে এবং কি রাষ্ট্রীয়ভাবে যাতে সবাই বয়কট করবেন। পাশাপাশি এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সবার প্রতি সহযোগিতা কামনা করে এবং কি সবাই আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে, একটি স্বাধীন সার্বভৌমত্ব সুখী দেশ হিসাবে গঠন করার জন্য জুলাই শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।